সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ত্রিকোণমিতির খুবই গুরুত্বপূর্ণ কিছু সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রথম সূত্র হলো sin θ = 1/cosec θ, cos θ = 1/sec θ। তো এখানে যে সূত্রটা আছে সেটা হলো যে cosec θ sin θ এর রিভার্স। আবার আমরা সিমিলারলি লিখতে পারি cosec θ = 1/sin θ। এখানে সিমিলারলি সেটাই cos θ সমান আমরা লিখতে পারি 1/sec θ এবং sec θ সমান লিখতে পারি 1/cos θ। তো এখানে সেটাই লেখা আছে sec θ = 1/cos θ। আমরা tan θ সমান জানি 1/cot θ, এটা লেখা যায়। tan θ কে যদি আমরা ভেঙে দেই তাহলে পাবো 1/sin θ/cos θ। এটা হচ্ছে tan θ কে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমরা এটা পাবো। পরের সূত্র cot θ সমান লেখা যাবে cos θ/sin θ। তো cot θ কে যদি আমরা এটা ভাঙি এটা আমরা পাচ্ছি। তো cot θ সমান লেখা যাবে 1/tan θ, অর্থাৎ tan θ এবং cot θ একটা আরেকটার রিভার্স। পরবর্তীতে আমরা যে সূত্রগুলো দেখব, এখানে sin square θ প্লাস cos square θ = 1। তো এই সূত্রগুলো আমরা পিথাগোরাসের যে ফর্মুলা আছে এবং সমকোণী ত্রিভুজ দ্বারা এই সূত্রগুলো কিন্তু খুব সহজেই প্রমাণ করতে পারি। তো সেখান থেকে এই সূত্রগুলো আসছে। এখানে আরেকটা লেখা যায় sec square θ minus tan square θ = 1, cosec square θ minus cot square θ = 1। তো এই তিনটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এখান থেকেই বাকি সূত্রগুলো আমরা ডেরিভেশন করতে পারি। যেমন sin square θ সমান লেখা যায় 1 - cos square θ, cos square θ = 1 - sin square θ। এই সূত্র থেকে আমরা এই দুটো সূত্র পাচ্ছি। আমরা যদি sin square θ রাখি তাহলে cos square θ ওই পাশে যে 1 - cos square θ হবে। আবার cos square θ কে রাখলে 1 - sin square θ হবে। sec square θ সমান লেখা যাবে 1 + tan square θ এবং tan square θ সমান লেখা যাবে sec square θ - 1। তো এই যে এখান থেকে আমরা লিখতে পারি, আসলে যদি রেখে দেই আমরা secটাকে রেখে দিলে tan ওই পাশে গিয়ে প্লাস হবে। আবার যদি tanটা এই পাশে নিয়ে আসি আর এবং 1টা এই পাশে পার করে দেই তাহলে sec square θ - 1 হয়। তো এই ছিল আজকের আমাদের ত্রিকোণমিতির সূত্র। তো সবাইকে ধন্যবাদ।